এখনকার ব্যস্ত দিনে বেশিরভাগ মানুষই অর্থ রোজগারের পেছনে সারাদিন ছুটতে থাকেন, কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষই কাঙ্ক্ষিত সুখ ও সাফল্য লাভ করতে পারে না। সাফল্য পেতে তখন অনেকেই ভুল পথ অবলম্বন করে, কিন্তু কখনোই এই ভুল করা উচিত নয়। যারা সঠিক পথ থেকে পরিশ্রম করেন ও সঠিক সিদ্ধান্ত, তাদের প্রতি হন মা লক্ষ্মী। জীবনে বড় কোনো কাজ করতে চাইলে আপনি কোন পজিশনে আছেন সেই দিকে দেখলে চলবে না। বড় সাফল্য পাওয়ার জন্য ছোট ছোট কাজ করে সেই লক্ষ্যের দিকে এগোতে হবে। যারা পরিশ্রমী, ডিসিপ্লিন মেনে চলেন এবং নিজের কাজ সম্পূর্ণ মন দিয়ে করেন, তাদেরও কখনো খালি হাতে ফেরান না মা লক্ষ্মী। জানা যায় জীবনের সাফল্য পাওয়ার কয়েকটি অমোঘ মন্ত্র। ভুল সময়ে করলে এই শুভ কাজেও ঘনাতে পারে বিপদ। গরুর পুরাণে সাবধান করেছেন স্বয়ং নারায়ণ। সাফল্য হলো একটা সফর, এটি কোনো লক্ষ্য নয়। আমরা অনেকেই মনে করি যে ওই স্থানে পৌঁছানোর জীবনের চূড়ান্ত লক্ষ্য, বা এত টাকা উপার্জন করলেও মোক্ষ লাভ হবে, কিন্তু আসলে জীবনের এই যাত্রাপথই হলো সাফল্য। এই যাত্রাপথকে সুন্দর ও মসৃণ রাখুন, তাহলেই আপনি জীবনে সফল হবেন। না হলে লক্ষ্যে পেছনে ছুটতে ছুটতে কবে জীবনের শেষ দিন এসে যাবে বুঝতেও পারবেন না। হঠাৎ একদিন দেখবেন জীবনের পথ শেষ, কিন্তু লক্ষ্য এখনো অনেক দূরে। তাই জীবনের যাত্রাপথকে সুন্দর করে তোলাই হলো আসল সাফল্য। গীতা জ্ঞান এই ধরনের মানুষরা স্বয়ং শ্রীকৃষ্ণের অতি প্রিয়। জেনে নিন গীতার উপদেশ। ফলের থেকে কাজই বেশি গুরুত্বপূর্ণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ আপনি কি ফল লাভ করেছেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি কাজ করেছেন। ফলের কথা চিন্তা না করে কাজ করে যাওয়াই হলো আসল সাফল্য, আসল ক্ষমতা। সাফল্য ধরে রাখতে হলে নিজেকে বদল করা জরুরি। সাফল্য লাভ সুখ পাওয়ার চাবিকাঠি নয়, বরং সুখী হলো সাফল্য লাভ করার উপায়। আপনি যদি মন থেকে সুখী হন, তাহলে আপনি সফল। আপনি যে কাজ করেন সেই কাজে সুখী হলেই আপনিও সফল। বড় লক্ষ্যের জন্য ছোট কাজ করতে অস্বীকার করবেন না। অনেক সময় বড় কিছু অর্জন করার জন্য আমাদের ছোট কাজ করতে হয়। যদি তা করার দরকার পড়ে তো অবশ্যই করুন। মনে রাখবেন, কাজ কখনোই ছোট বড় হয় না। যে কোনো কাজই আপনার সাফল্যের পথে সোপান হতে পারে। ব্যর্থতা ছাড়া সাফল্য হয় না। যে ব্যক্তি জীবনে কখনো ব্যর্থ হয়নি, সেই ব্যক্তির
পক্ষে সফল হওয়া সম্ভব নয়, কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়। এই শিক্ষাই আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। একবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, তারপর আপনি সাফল্য হওয়ার রাস্তা ঠিক খুঁজে পাবেন। জীবনে কষ্ট পেতে পেতেই আমাদের চরিত্র গঠন হয়। তাই কষ্ট থেকে পালাবেন না, তার মোকাবিলা করুন। আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন, যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন। আপনি যতক্ষণ না ভালো জানেন ততক্ষণ পর্যন্ত আপনি যথাসাধ্য করুন। তারপর যখন আপনি আরও ভালো জানেন তখন আরও ভালো করুন। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখা, অধ্যয়ন, ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করেছেন বা করতে শিখেছেন তার প্রতি ভালোবাসা। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। কজন গড়পড়তার মানুষ কথা বলে, একজন ভালো মানুষ ব্যাখ্যা করে। একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়, একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায়, যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে। আমি এমন কাউকে চিনি না যে কঠোর পরিশ্রম ছাড়াই শীর্ষে উঠেছে। এটাই রেসিপি। এটি আপনাকে সর্বদা শীর্ষে নিয়ে যাবে না, তবে আপনাকে খুব কাছাকাছি নিয়ে আসা উচিত। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেই দিনই তার মৃত্যু হয়। প্রতিভা টেবিল লবণের চেয়েও সস্তা। প্রতিভাবান ব্যক্তিকে সফল ব্যক্তি থেকে যা আলাদা করে তা হলো অনেক কঠোর পরিশ্রম। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।